বল। বলছি খুব একটা কোয়ারিজ ছিল, মানে অনেকদিন ধরে এটা নিয়ে ভাবছি। হ্যাঁ শুনছি মানে ফ্যাট তো সবার বডিতেই দরকার, হ্যাঁ, বেশি। হ্যাঁ। তো কতটা ফ্যাট ঠিক আমরা নেব আর কতটা কোন ফ্যাটটা খারাপ কি করে বলবো, এটা তো বাইরে থেকে ঠিকভাবে বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা। সেটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে, অনেকদিন ধরে এই কোয়েশ্চেনটা মাথার মধ্যে ঘুরছে, কিন্তু ক্লিয়ার করতে পারছি না। বাহ, সুন্দর প্রশ্ন। তুই আমাকে বলতে চাইছিস যে কোন মানে কোন ফ্যাট আমি খেতে পারি আর কোন কোন ফ্যাট শরীরের জন্য উপকারী। হ্যাঁ, মা, তো ও যখন বলেছে কোন 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 ফ্যাট শরীরের জন্য উপকারী, তার মানে এটাই ও জানে যে আমাদের ফ্যাট আমাদের শরীরের জন্য প্রয়োজন। দেখ, প্রথম বুঝতে হবে যে আমাদের বডিতে নির্দিষ্ট পরিমাণে বা পার্সেন্টেজ অনুযায়ী ফ্যাট থাকা অবশ্যই হেলদি, ফার্স্ট কথা। সেটা মিনিমাম তোর যাদের ছেলে বা মেয়েদের পেটে যাদের প্যাক দেখা যায় তাদের বডি ফ্যাট পার্সেন্টেজ 30-এর নিচে নেমে গেলে তাদের প্যাক দেখা যায়। বুঝতে পেরেছিস তো? শুধু পেটের এক্সারসাইজ করলে প্যাট দেখা যাবে না, 13-এর নিচে করতে হবে, একটা হলো। 2 নম্বর কথা, ফ্যাট যদি তোর বডিতে 0 হয়ে যায় তুই মরে যাবি। হ্যাঁ। 3 নম্বর কথা হলো, ফ্যাট আমাদের বডির কী কাজে লাগে? ফ্যাট কাজে লাগে ওভারঅল ইন্টারনাল ফাংশনের জন্য। তোর ব্রেন মুভমেন্ট করার জন্য ফ্যাটের প্রয়োজন, তোর ইন্টারনাল অর্গান চলার জন্য ফ্যাটের প্রয়োজন। ফর এক্সাম্পল, তোর কিডনির মধ্যে যে কাজ হচ্ছে, তোর ইন্টাস্টাইনে, তোর স্টমাকের মধ্যে যে কাজ হচ্ছে, সেইগুলো যে ইন্টারনাল অর্গান কাজ করে তার জন্য ফ্যাটের প্রয়োজন হয়। ঠিক আছে, এইবার আসছি তাহলে ফ্যাটের, এগুলো বুঝতে পেরেছিস ফ্যাটের গুণ কী, ফ্যাটের কী কাজে লাগে। ফ্যাট তাছাড়া মাসেল তৈরি করতে ফ্যাটের প্রয়োজন আছে কিন্তু। ঠিক আছে, অনেকে ভাবে যে আমি ফ্যাট খাবো না, কিন্তু অবশ্যই ফ্যাট আবার 2 রকম আছে, একটা গুড ফ্যাট, একটা ব্যাড ফ্যাট। ব্যাড ফ্যাট বলতে যত ধরনের মিষ্টি আছে, যত সুগারি আইটেমস আছে, আর যত জাঙ্ক ফুড আছে সব কিছু ব্যাড ফুড, মানে ব্যাড ফ্যাট। ঠিক আছে, গুড ফ্যাট যদি বলি সেটা হলো আমান, গুড ফ্যাট যদি বলি অলিভ অয়েল, গুড ফ্যাট যদি বলি ঘি। বুঝতে পেরেছিস? তো এইগুলো হলো গুড ফ্যাট। তার মধ্যে আর একটা জিনিস আছে, মাছের মাথা কিংবা মাছের পেটি। ঠিক আছে, কিন্তু সেটা আবার সামুদ্রিক মাছের, সামুদ্রিক মানে ভেটকি মাছের পেটি। কিন্তু আমি এটা বলেছি মানে এটা অতিরিক্ত পরিমাণে নয় কিন্তু, কারণ এর মধ্যে তোর ওমেগা 3 থাকে আর ফিশ অয়েল থাকে, যেটা অলরেডি সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করে। তো এগুলো হলো গুড ফ্যাট সোর্স, যেটা তোর বডিতে মাসেল তৈরি করতে আর ওভারঅল অর্গানের জন্য সাহায্য করে। বুঝতে পারছিস তো? তো তোর প্রশ্নের উত্তর পেয়ে গেলি? হ্যাঁ, গ্রেট। তো যারা তোর হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিকঠাক হবে, এটাই এতদিন ধরে ডাউট ছিল। আর মেন হচ্ছে আমরা নর্মাল যেটা বাড়িতে সবসময় হয়তো আমরা সাপ্লিমেন্ট কিনছি না, তো ঘরোয়া খাবারের মধ্যে দিয়ে যেটা কন্টিনিউ করা, সবকিছু ব্যালেন্স থাকবে, সেই জায়গাটার দিক থেকে এই ফুডগুলোই একদম একদম। তো যারা তোর ভিডিও দেখছে টাকিতে পারি, তাদের কিছু বলতে চাস? ফার্স্ট অফ অল বলবো পজিটিভ মাইন্ডসেট একটা রাখতে হবে, ফুড হ্যাবিটকে কন্ট্রোল রাখতে হবে।